অষ্টম হিজরীর শাওয়াল মাস হাওয়াজেন ও ছাকিফ গোত্রের আত্মগর্বী নেতারা মক্কা হতে আরাফাতের দিকে 10 মাইলের কিছু বেশি দক্ষিণ পূর্বে হুনায়ন উপত্যকায় মালেক বিন আউফের নেতৃত্বে 4000 দুর্ধর্ষ সেনার সমাবেশ ঘটায়। ফলে মক্কা বিজয়ের 19তম দিনে 6ই শাওয়াল শনিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 2000 নৌমুসলিম সহ মোট 12,000 সাথী নিয়ে হুনায়নের উদ্দেশ্যে রওনা হন এবং 10ই শাওয়াল বুধবার রাতে গিয়ে উপস্থিত হন। যুদ্ধে বিরাট পরিমাণের গনিমত হস্তগত হয়। মুসলমানদের আকস্মিক মক্কা বিজয়কে কুরাইশ ও তাদের মিত্রদলগুলি মেনে নিলেও প্রতিবেশী বনু হাওয়াজেন ও তার শাখা তায়েফের বনু ছাক্কিব গোত্র এটাকে মেনে নিতে পারেনি। উল্লেখ্য যে হাওয়াজেন ও কুরাইশ দুটি বনু মুজার বংশোদ্ভূত। মুজার ছিলেন হাওয়াজেনের ষষ্ঠ দাদা এবং কুরাইশের সপ্তম অথবা পঞ্চম দাদা। উভয়ের মধ্যে বংশগত ও আত্মীয়তাগত গভীর সম্পর্ক ছিল। মক্কা থেকে দক্ষিণ পূর্বে তায়েফের দূরত্ব মাত্র 90 কিলোমিটার। সেখানে কুরাইশদের বহু ভূ সম্পত্তি ও বাগ বাগিচা ছিল। সে কারণে তায়েফকে কুরাইশদের বাগিচা বলা হয়। হাওয়াজেন গোত্রের অনেকগুলি শাখা ছিল। তন্মধ্যে ছাক্কিফগণ তায়েফে এবং অন্যেরা লোহিত সাগরের তীরবর্তী তেহামায় বসবাস করত। ছাকিবদের এলাকাতেই আরবদের বড় বড় বাণিজ্য কেন্দ্রসমূহ অবস্থিত ছিল, যেমন ওকাজ বাজার, যেটি নাখলা ও তায়েফের মধ্যবর্তী স্থানে ছিল, জুল মাজাজ যা আরাফাতের নিকটবর্তী এবং মাজান্নাহ যা মাররুজ জাহরানে অবস্থিত ছিল। ফলে ব্যবসায়িক কারণেও কুরাইশ ও ছাক্কিবদের মধ্যে সম্পর্ক খুবই গভীর ছিল এবং কুরাইশ ও হাওয়াজেন উভয়ের স্বার্থ অভিন্ন ছিল। যে কারণে উরওয়া বিন মাসুদ সাকাফি কুরাইশদের প্রতিনিধি হিসাবে হুদায়বিয়ার সন্ধিকালে অন্যতম আলোচক হিসাবে প্রেরিত হন। ছাকিবদের ছিল দুর্ভেদ্য দুর্গ, যা প্রাকৃতিকভাবে চারদিক দিয়ে তায়েফের দুর্গম খাড়া পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। তাদের নির্মিত মজবুত দরজাসমূহ ব্যতীত সেখানে প্রবেশের কোনো উপায় ছিল না। সে যুগের সেরা অস্ত্রশস্ত্রে সজ্জিত এই দুর্গে পুরা 1 বছরের খাদ্য সঞ্চি থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের গুরুত্ব উপলব্ধি করেই মক্কা জীবনে সেখানে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সে দাওয়াত কবুল করেনি, বরং নির্যাতন করে তাকে বের করে দেয়। কুরাইশদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধের মধ্যে হাওয়াজেন গোত্র জড়ায়নি, কারণ তারা হয়তো ভেবেছিল কুরাইশ একাই যথেষ্ট হবে। কিন্তু মক্কা বিজয়ের পর তারা মুসলমানদের শক্তি সম্পর্কে হুঁশিয়ার হয়। এমনকি তারা নিজেদের অস্তিত্ব নিয়েই শঙ্কিত হয়ে পড়ে। সে কারণে তারা শিরকের ঝান্ডা উন্নীত করে সকল কুফরি শক্তিকে ঐক্যবদ্ধ করে এবং মুসলিম শক্তির বিরুদ্ধে চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নেয়। এতদুদ্দেশ্যেও তারা মক্কা ও তায়েফের মধ্যবর্তী বনু মুজার ও বনু হেলাল এবং অন্যান্য গোত্রের লোকদেরকে নিজেদের দলে ভিড়িয়ে নিল। এরা সবাই ছিল কায়েস বিন আয়লানের বংশধর। তবে বনু হাওয়াজেনের দুটি শাখা বনু কাব ও বনু কেলাব এই অভিযান থেকে দূরে থাকে। অতঃপর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য হাওয়াজেন নেতা মালিক বিন আউফ আন নাছরির নেতৃত্বে 4000 সৈন্যের এক দুর্ধর্ষ বাহিনী হুনায়নের সন্নিকটে আওতাস উপত্যকায় অবতরণ করে, যা ছিল হাওয়াজেন গোত্রের এলাকাভুক্ত। তাদের নারী, শিশু, গবাদিপশু ও সমস্ত ধনসম্পদ তারা সাথে নিয়ে আসে এই উদ্দেশ্য যে এগুলির মহব্বতে কেউ যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে না। তাদের 120 বছর বয়সী প্রবীণ অন্ধ নেতা ও দক্ষ যোদ্ধা দুরাইদ বিন চিম্মাহ এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তোমরা এগুলিকে দূরে নিরাপদ স্থানে পাঠিয়ে দাও। যুদ্ধে তোমরা বিজয়ী হলে ওরা এসে তোমাদের সঙ্গে মিলিত হবে, আর পরাজিত হলে ওরা বেঁচে যাবে। কিন্তু তরুণ সেনাপতি মালিক বিন আউফ তার এ পরামর্শকে তাচ্ছিল্যভরে উড়িয়ে দেয় এবং সবাইকে যুদ্ধের ময়দানে জমা করে। অষ্টম হিজরীর 6ই শাওয়াল শনিবার মক্কা থেকে 2000 নৌমুসলিম সহ 12,000 সেনাদল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের উদ্দেশ্যে রওনা হন। এদের মধ্যে অনেক চুক্তিবদ্ধ মুশরিক মিত্র ছিল, যেমন সাফওয়ান বিন উমাইয়া। যুদ্ধযাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে 100 বর্ম ধার নিয়েছিলেন তার সরঞ্জামাদি সহ। ওই অবস্থায় তিনি হুনায়ন যুদ্ধে গমন করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুলের জন্য 4 মাসের সময় দিয়েছিলেন।
এই সময় আত্তাব বিন আশিদকে মক্কার আমির নিযুক্ত করা হয়, যিনি সালাতে ইমামতি করবেন, এবং মুয়াজ বিন জাবলকে রেখে যান দিন শিক্ষাদানের জন্য। হুনায়ন যাওয়ার পথে তারা একটি বড় সতেজ সবুজ কুল গাছ দেখতে পান, যাকে জাতু আনওয়াত্ত বলা হতো। মুশরিকরা এটিকে কল্যাণ বৃক্ষ মনে করত। এখানে তারা পশু জবহ করত, এর উপরে অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রাখত, এখানে পূজা দিত ও মেলা বসাত। তা দেখে মুসলিমদের কেউ কেউ বলে উঠল, আমাদের জন্য একটি জাতে আনুয়াত্ত দিন, যেমন ওদের জাতে আনুয়াত্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সুরে বলে উঠলেন, সুবহানাল্লাহ! এটি তো সে রূপ কথা যে রূপ কথা মুছার কম বলেছিল। আমাদের জন্য একটি উপাস্য দিন, যেমন তাদের বহু উপাস্য রয়েছে। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন নিহিত, তোমরা তোমাদের পূর্বের লোকদের রীতিনীতি অবশ্যই অবলম্বন করবে। অন্য বর্ণনায় সুবহানাল্লাহের স্থলে আল্লাহু আকবার এসেছে। আর একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঠিক সেই রূপ কথা বলছ যে রূপ মুছার কম বলেছিল। আমাদের জন্য একটি উপাস্য দিন, যেমন তাদের বহু উপাস্য রয়েছে। আর মুছা তাদের জবাবে বলেছিলেন, নিশ্চয়ই তোমরা মূর্খ জাতি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হল রীতি। তোমরা তোমাদের পূর্বের লোকদের রীতি অবশ্যই অবলম্বন করবে। হুনায়ন পৌঁছার আগের রাতে আবু হাদরাদ আসলামী রাদিয়াল্লাহু আনহু কে গোপনে পাঠিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব খবর জেনে নিয়ে বললেন, এসবই আগামীকাল মুসলমানদের গনিমতে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি আনাস বিন আবু মারছাদ আল গানাভিকে রাত্রিকালীন পাহারার দায়িত্ব দেন। সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, রাতে শুয়েছিলে কি? তিনি বললেন, না, কেবল সালাত আদায় করেছি এবং হাজত সেরেছি। তখন খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতকে ওয়াজিব করে নিলে, এরপরে আর কোনো আমল না করলেও তোমার চলবে। এ সময় নিজেদের সৈন্য সংখ্যা বেশি দেখে কেউ কেউ বলে উঠেন, শত্রু সংখ্যা কম হওয়ার কারণে আজ আমরা কখনো পরাজিত হব না। ইবনু ইসহাক বলেন, এরা ছিল নমুসলিম বনু বকরের কোনো ব্যক্তি। মাত্র ১৯ দিন পূর্বে মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়া এই সব ব্যক্তিগণ ইতিহাসে তুলাকা বা মুক্তিপ্রাপ্ত দল নামে খ্যাত। উক্ত প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক স্থানে এবং হুনায়ন এর দিনে, যেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের গর্বিত করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি। ফলে জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য তা সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। সুহায়েব রুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুনায়নের দিন ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঠোঁট নাড়াতে থাকেন। এরূপ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। তখন আমরা তাঁকে বিষয়টি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমাদের পূর্বে একজন নবী ছিলেন, যিনি তাঁর উম্মতের আধিক্য দেখে গর্বিত হন এবং বলেন, এদের উপর কেউ কখনো বিজয়ের আশা করবে না। তখন আল্লাহ তাঁর উপর ওহী নাজিল করে বললেন, তোমার উম্মতকে তিনটির যে কোনো একটির ব্যাপারে এখতিয়ার দেওয়া হল। তাদের উপরে শত্রুদের চাপিয়ে দেওয়া হবে, যারা তাদেরকে ধ্বংস করে দিবে, অথবা ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে, অথবা মৃত্যু পাঠানো হবে। তখন উক্ত নবী তাদের সঙ্গে পরামর্শ করলেন। তারা বলল, শত্রুর সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই, অতঃপর ক্ষুধার উপর ধৈর্য ধারণের শক্তি আমাদের নেই, অতএব মৃত্যুই উত্তম। তখন আল্লাহ তাদের উপর মৃত্যু প্রেরণ করেন। তাতে ৩ দিনে ৭০,০০০ উম্মত মারা যায়। এ ঘটনা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন আমাদের সংখ্যাধিক্য দেখে বলবো, হে আল্লাহ, তোমার মাধ্যমে আমি কৌশল করি, তোমার মাধ্যমে আমি হামলা করি এবং তোমার মাধ্যমেই আমি যুদ্ধ করি। নিঃসন্দেহে আল্লাহর সাহায্য তখনই নেমে আসে যখন বান্দা তার শর্ত পূরণ করে। আর তা হল, আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলিকে দৃঢ় করবেন। আর আল্লাহকে সাহায্য করা অর্থ হল
যাবতীয় বস্তুগত প্রস্তুতি সহ আল্লাহর উপরে খালেজ তাওয়াক্কুল করা। হুনায়ন যুদ্ধে বস্তুগত প্রস্তুতি পূর্ণ মাত্রায় থাকলেও অনেকের মধ্যে খালেজ তাওয়াক্কুলের অভাব ছিল বলেই যুদ্ধের প্রথম দিকে বিপর্যয় নেমে আসে। অতঃপর যুদ্ধের শেষ পর্যায়ে ঈমানের দৃঢ়তা ফিরে আসে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় নেমে আসে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুনায়নের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম প্রার্থনা ছিল, হে আল্লাহ, যদি তুমি চাও তাহলে আজকের দিনের পর তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। ভোর রাতের অন্ধকারে মুসলিম বাহিনী হুনায়ন পৌঁছাল। শত্রুপক্ষের ছাকিফ ও হাওয়াজেন গোত্রের দক্ষ তীরন্দাজরা সেখানে আগেই ওঁত পেতেছিল। তারা গিরিসংকটের সংকীর্ণ পথে মুসলিম বাহিনীর অগ্রগামী দলকে নাগালের মধ্যে পাওয়া মাত্রই চারদিক থেকে তীরবৃষ্টি শুরু করে দিল। তাদের এ আকস্মিক হামলায় মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। সবাই দিগ্বিদিক জ্ঞানহারা হয়ে ছুটতে লাগল। বিভিন্ন বর্ণনা মোতাবেক এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলেন 4, 9, 10, 12, 80 অথবা সর্বোচ্চ 100 জন লোক। হতে পারে শুরুতে 4 জন এবং পরে সংখ্যা বাড়তে থাকে। জাবের বিন আব্দুল্লাহ স্বীয় পিতা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর ডান দিকে অবস্থান করছিলেন। এ সময় হাওয়াজেন বাহিনীর সম্মুখভাগে কালো পতাকাবাহী জনৈক সুসজ্জিত ব্যক্তি লাল উটে সওয়ার হয়ে এগিয়ে আসতে থাকে। সে যাকেই পাচ্ছিল তাকেই মেরে দিচ্ছিল। হযরত আলী ও একজন আনসার সাহাবী তাকে টার্গেট করেন। অতঃপর তার উটের পিছন পায়ের হাঁটুর স্থানে আঘাত করেন। তাতে লোকটি পিছন দিকে পড়ে যায়। অতঃপর আনসার ব্যক্তি তার পায়ের নলায় আঘাত করলে তা দুটুকরা হয়ে পতিত হয়। তারপর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে পরাজয় এসে যায়। এ সময় সাফওয়ান বিন উমাইয়ার বৈপিত্রের সহোদর ভাই কালাদাহ বিন হাম্বল বলল, দেখো জাদু আজ ব্যর্থ হয়ে গেল। এ কথা শুনে সাফওয়ান বললেন, যিনি তখনও মুশরিক ছিলেন, চুপ করো, আল্লাহ তোমার চেহারাকে বিকৃত করুন। আল্লাহর কসম, কুরাইশের কোনো ব্যক্তি আমার নিকটবর্তী হওয়া আমার নিকট অধিক প্রিয়। হাওয়াজেন এর কোনো ব্যক্তি আমার নিকটবর্তী হওয়ার চাইতে। পালানোর এ দৃশ্য দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান বিন হারব, যিনি মাত্র 20 দিন আগে মুসলমান হয়েছেন, তিনি বলে ওঠেন, সাগরে পৌঁছানোর আগ পর্যন্ত এদের পালানোর গতি শেষ হবে না। এভাবে প্রথম ধাক্কাতেই এদের ঈমান ভঙ্গুর হয়ে গেল এবং পূর্বের কুফরিতে ফিরে যাবার উপক্রম হল। যারা মূলত গনিমত লাভের উদ্দেশ্য এই যুদ্ধে যোগদান করেছিলেন। ঈমানের স্বাদ এবং আল্লাহর পথে জিহাদের মহব্বত তাদের অন্তরে তখনও প্রবিষ্ট হয়নি। মুসলিম বাহিনী শেষ পর্যন্ত পরাজিত হলে হয়তো বা তারা পুনরায় কুফরিতে ফিরে যেতেন। সায়বা বিন উসমান বিন আবু তালহা আল আবদারি আল হাজাবি, যিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হন এবং হুনায়ন যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের প্রথম দিকে বিপর্যয়কর অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর থেকে নেমে পড়েন, তখন তাকে সুযোগ পেয়ে হত্যা করার অপচেষ্টা চালান। কারণ তার পিতা উসমান বিন আবু তালহা উহুদ যুদ্ধের দিন আলী রাদিয়াল্লাহু এর হাতে নিহত হন। তিনি বলেন, তখনই আমি প্রতিজ্ঞা গ্রহণ করি যে আরব আজমের সবাই যদি মুহাম্মাদের অনুসারী হয়, আমি কখনই তাঁর অনুসারী হব না। ফলে যখন আমি মক্কা থেকে যুদ্ধে বের হই, তখন থেকেই আমি সুযোগের সন্ধানে থাকি। অতঃপর আমি সুযোগ পেয়ে তাঁর নিকটবর্তী হই এবং হত্যার জন্য তরবারি উঠাই। হঠাৎ আমার সামনে বিদ্যুতের চমকের ন্যায় একটা আগুনের ফুলকি জ্বলে ওঠে, যা আমাকে জ্বালিয়ে দেওয়ার উপক্রম করে। আমি ভয়ে চোখে হাত দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান ও আমাকে ডেকে বলেন, হে সায়বা, আমার নিকটে এসো। আমি তাঁর নিকটে গেলাম। অতঃপর তিনি আমার বুকে হাত রেখে বললেন, হে আল্লাহ, তুমি একে শয়তান থেকে পানাহ দাও। এতে আমার ভিতরের সব উত্তেজনা দূর হয়ে গেল। আল্লাহর কসম, তখন তিনি আমার নিকটে আমার জীবনের চাইতে প্রিয় হয়ে যান। আমৃত্যু তাঁর ইসলাম সুন্দর ছিল। 58 বা 59 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য যে মক্কা বিজয়ের দিন তার চাচাতো ভাই উসমান বিন তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের চাবি হস্তান্তর করেন। হুনায়নের সংকটকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর পাশে মুষ্টিমেয় কয়েকজন ব্যতীত কেউ ছিল না। তখন তাঁর বীরত্ব ও তেজস্বিতা ছিল অতুলনীয়। তিনি স্বীয় সাদা খচ্চরকে কাফের বাহিনীর দিকে এগিয়ে যাবার জন্য উত্তেজিত করতে থাকেন ও বলতে থাকেন, আমি নবী, মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। অর্থাৎ আমি যে সত্য নবী তার প্রমাণ যুদ্ধে জয় পরাজয়ের উপরে নির্ভর করে না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ফিরে ডাক দিয়ে বলেন, আমার দিকে এসো হে লোকেরা, আমি আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে 10 থেকে 12 জন সাহাবী ব্যতীত কেউ ছিল না। তন্মধ্যে ছিলেন চাচা আব্বাস ও তার পুত্র ফজল বিন আব্বাস, চাচাতো ভাই নৌমুসলিম আবু সুফিয়ান বিন হারেছ বিন আব্দুল মুত্তালিব ও তার পুত্র জাফর, আবু বকর, উমর, আলী ও রাবিয়াহ বিন হারেছ। তাছাড়া ছিলেন উসামাহ বিন জায়েদ এবং আয়মান বিন ওবায়েদ ওরফে আয়মান বিন উম্মে আয়মান, যিনি ওইদিন শহীদ হয়েছিলেন। আবু সুফিয়ান বিন হারেছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খচ্চরের লাগাম এবং চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব খচ্চরের রেকাব টেনে ধরে রেখেছিলেন, যাতে সে রাসূলকে নিয়ে সামনে বেড়ে যেতে না পারে। অতঃপর চাচা আব্বাসকে নির্দেশ দিলেন সাহাবীগণকে উচ্চস্বরে আহ্বান করার জন্য। কেননা আব্বাস ছিলেন অত্যন্ত দরাজ কণ্ঠের মানুষ। তিনি সর্বশক্তি দিয়ে ডাক দিলেন, বায়াতে রিজওয়ানের সাথীরা কোথায়? হে আনসারগণ, হে হারেছ বিন খাজরাজের বংশধরগণ! আব্বাসের উচ্চকণ্ঠের এই আওয়াজ পাওয়ার সাথে সাথে গাভীর ডাকে দুধের বাছুর ছুটে আসার ন্যায় লাব্বায়েক লাব্বায়েক ধ্বনি দিতে দিতে চারদিক থেকে সাহাবীগণ ছুটে এলেন। কারো কারো এমন অবস্থা হয়েছিল যে স্বীয় উটকে ফিরাতে না পেরে স্রেফ ঢাল তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ে ছুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে চলে আসেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যুদ্ধ জ্বলে উঠল। ফলে মুহূর্তের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে যায়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু উঠিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে বলেন, চেহারাগুলো বিকৃত হোক। এই এক মুঠো বালু শত্রুপক্ষের প্রত্যেকের দু চোখে ভরে যায় এবং তারা পালাতে থাকে। ফলে যুদ্ধের গতি স্তিমিত হয়ে যায়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের প্রতিপালকের কসম, ওরা পরাজিত হয়েছে। নিঃসন্দেহে এটা ছিল আল্লাহর গায়েবী মদদ, যা তিনি ফেরেশতা গণের মাধ্যমে সম্পন্ন করেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তাঁর রাসূল ও বিশ্বাসীগণের প্রতি তাঁর বিশেষ প্রশান্তি নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী নাজিল করলেন যাদেরকে তোমরা দেখোনি, আর অবিশ্বাসীদের শাস্তি দিলেন। আর এটাই হল অবিশ্বাসীদের কর্মফল। যুদ্ধের এ দ্বিতীয় পর্যায়ে বনু হাওয়াজেন আর ময়দানে টিকে থাকতে পারেনি, বরং ৭০ এর অধিক লাশ ফেলে যুদ্ধের ময়দান থেকে দ্রুত বেগে পালাতে থাকে। তাদের নেতা মালিক বিন আউফ বড় দলটি নিয়ে স্বীয় স্ত্রী পরিজন ছেড়ে পালিয়ে গিয়ে তায়েফের দুর্গে আশ্রয় নেন। আরেকটি দল তাদের নারী, শিশু ও গবাদি পশু নিয়ে হুনায়েন ও তায়েফের মধ্যবর্তী আওতাস উপত্যকায় চলে যায়। আরেকটি দল নাখলার দিকে পলায়ন করে। যুদ্ধাবস্থায় একটি নারীর লাশ দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়ে বলেন, নিশ্চয় এ নারী যুদ্ধের জন্য নয়। এ সময় তিনি খালেদ বিন অলিদকে খবর পাঠান, কোনো নারী এবং কোনো নিরস্ত্র ব্যক্তিকে যেন কেউ হত্যা না করে। এমনিভাবে তিনি শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেন। যখন তিনি শুনলেন যে মুশরিকদের সন্তান মনে করে কেউ কেউ তাদের হত্যা করেছে, তিনি বললেন, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিগণ কি মুশরিকদের সন্তান নন? যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, প্রত্যেক সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে যতক্ষণ না সে কথা বলতে শেখে। এতদ্ব্যতীত যারা পালিয়ে গিয়েছিল তাদের কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকাননি, বরং যখন আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা উম্মে সুলাইম তাকে বললেন মক্কার মুসলিম পলাতকদের হত্যা করার জন্য, কারণ তাদের কারণেই পরাজয় হচ্ছিল, তখন জবাবে তিনি বলেন, হে উম্মে সুলাইম, নিশ্চয়ই আল্লাহ যথার্থ করেছেন ও সুন্দর ফায়সালা করেছেন। এ সময় উম্মে সুলাইম আত্মরক্ষার জন্য দুধারী লম্বা অস্ত্র খঞ্জর বহন করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এটা কেন? জবাবে তিনি বললেন, কোনো মুশরিক কাছে এলে আমি এটা দিয়ে তার পেট ফেড়ে ফেলব।
তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকেন। প্রথমোক্ত দলের পশ্চাদ্ধাবনের জন্য 1000 সৈন্যসহ খালিদ বিন ওলীদকে তায়েফে পাঠানো হয়। দ্বিতীয় দলটির জন্য আবু আমের আল আশারিকে একটি সেনাদল সহ আওতাসে পাঠানো হয়। তিনি তাদের উপরে জয়লাভ করেন, কিন্তু তাদের নিক্ষিপ্ত তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। তৃতীয় দলটির পিছনে জুবায়ের ইবনুল আওয়ামের নেতৃত্বে একদল অশ্বারোহীকে নাখলায় পাঠানো হয়, যাদের হাতে তারা পরাভূত হয় এবং তাদের প্রবীণ নেতা দুরাইদ বিন সিম্মাহ নিহত হন, যিনি যুদ্ধে আদৌ ইচ্ছুক ছিলেন না। হুনায়ন যুদ্ধে মুসলিম পক্ষে শহীদের সংখ্যা ছিল 4 এবং কাফের পক্ষে নিহতের সংখ্যা ছিল 72। উক্ত 4 জন ছিলেন: 1 কুরাইশের বনু হাশেম থেকে আয়মান বিন উবায়েদ ওরফে আয়মান বিন উম্মে আয়মান, 2 বনু আসাদ থেকে ইয়াজিদ বিন জামাহ, 3 আনসার গণের মধ্য থেকে বনু আজলান গোত্রের সুরাকাহ ইবনুল হারেছ, 4 আশারিগণের মধ্য থেকে আবু আমের আল আশারি। আহত মুসলিমদের মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী, আবদুল্লাহ বিন আবু আওফা এবং খালিদ বিন ওলীদ। বন্দী 6000, নারী ও শিশুসহ। উট 24,000, দুম্বা বকরি 40,000-এর অধিক, রৌপ্য 4000 উকিয়া। এতদ্ব্যতীত ঘোড়া, গরু, গাধা ইত্যাদির কোনো হিসাব পাওয়া যায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পদ একত্রিত করে জিররানাহ নামক স্থানে জমা রাখেন এবং মাসউদ বিন আমর আল গেফারিকে তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তায়েফ থেকে ফিরে অবসর না হওয়া পর্যন্ত তিনি গনিমত বন্টন করেননি। বন্দীদের মধ্যে হালিমার কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ বোন নবতিপর বৃদ্ধা সায়মা বিনতুল হারেছ আসাদিয়াহ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পেরে নিজের চাদর বিছিয়ে বসতে দিয়ে তাকে সম্মানিত করেন। অতঃপর তাকে তার ইচ্ছানুযায়ী তার কওমের নিকট ফেরত পাঠান। বস্তুত এটাই ছিল সেই ওয়াদার বাস্তবতা যে বিষয়ে আল্লাহ বলেছিলেন, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক স্থানে, বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের গর্বিত করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, বরং প্রশস্ত জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, ফলে তোমরা পিঠ ফিরে পালিয়ে গিয়েছিলে। অতঃপর আল্লাহ স্বীয় প্রশান্তি নাজিল করেন তাঁর রাসূল ও মুমিনদের উপর এবং নাজিল করেন এমন সেনাদল যাদের তোমরা দেখনি এবং কাফেরদের তিনি শাস্তি প্রদান করেন। আর এটি ছিল তাদের কর্মফল। আল্লাহ যাকে ইচ্ছা করেন তোবার তৌফিক দেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল ও দয়াবান। শেষোক্ত আয়াতে যে তোবার কথা বলা হয়েছে তাতে ইঙ্গিত রয়েছে মুসলিম পক্ষের পলায়নকারীদের প্রতি এবং ইঙ্গিত রয়েছে শত্রুপক্ষের তরুণ নেতা মালিক বিন আউফ ও তার সাথীদের প্রতি, যারা পরে সবাই ইসলাম কবুল করে ফিরে আসেন। হুনায়ন সংশ্লিষ্ট যুদ্ধসমূহ। 8ম হিজরীর শাওয়াল মাস। হুনায়ন যুদ্ধে পরাজিত মুশরিকদের একটি দল পার্শ্ববর্তী আওতাসে গিয়ে আশ্রয় নিলে আবু আমের আল আশারির নেতৃত্বে একটি সেনাদল তাদের ধাওয়া করে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। কিন্তু দলনেতা আবু আমের শহীদ হন। মৃত্যুকালে তিনি ভাতিজা আবু মুছা আশারিকে তাঁর স্থলাভিষিক্ত করেন। অতঃপর তাকে ওসিয়ত করেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সালাম পৌঁছে দেন এবং তার কাছে তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার আবেদন করেন। সে মতে আবু মুছা আশারি রাদিয়াল্লাহু আনহু এর আবেদন ক্রমে তার শহীদ চাচা আবু আমের আশারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে কিবলামুখী হয়ে একাকী দুহাত তুলে আল্লাহর নিকট দোয়া করেন। এ সময় আবু মুছার আবেদন ক্রমে তার জন্য তিনি দোয়া করেন। 8ম হিজরীর শাওয়াল মাস। হুনায়ন যুদ্ধে পরাজিত পলাতকদের আরেকটি দল নাখলায় গিয়ে আশ্রয় নেয়। তাদের বিরুদ্ধে জুবায়ের ইবনুল আওয়ামের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়। সেখানে মুশরিকদের বয়োবৃদ্ধ ও দূরদর্শী নেতা দুরায়েদ বিন সিম্মাহ নিহত হন ও অন্যেরা পালিয়ে যায়। উক্ত বৃদ্ধ নেতা তাদের তরুণ নেতা মালিক বিন আউফকে হুনায়ন যুদ্ধ থেকে নিষেধ করেছিলেন। 8ম হিজরীর শাওয়াল মাস। হুনায়ন যুদ্ধের পর তায়েফ যাত্রাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোফায়েল বিন আমর দাউসিকে আমর বিন হুমামাহ দাউসি গোত্রের জুলকাফাইন মূর্তি ধ্বংস করার জন্য পাঠান এবং তাকে নির্দেশ দেন যেন তার কওমের নিকট সাহায্য চায় ও তাদেরকে তায়েফে নিয়ে আসে। অতঃপর তিনি সেখানে দ্রুত গমন করেন ও জুলকাফাইন মূর্তি ধ্বংস করে দেন। তিনি তার মুখে আগুন দিয়ে জ্বালিয়ে দেন ও কবিতা পাঠ করেন, হে জুলকাফাইন, আমি তোমার পূজারীদের মধ্যে নই। আমাদের জন্ম তোমার জন্মের অনেক পূর্বে। আমি তোমার কলিজায় আগুন দিলাম। অতঃপর তাদের 400 দ্রুতগামী লোককে নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তায়েফ অবতরণের 4 দিন পর সেখানে পৌঁছে যান। অষ্টম হিজরির শাওয়াল মাস। হুনায়ন যুদ্ধে শত্রুপক্ষের নেতা মালিক বিন আউফ সহ পরাজিত ছাক্কিব গোত্রের প্রধান অংশটি পালিয়ে গিয়ে তায়েফের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নিয়েছিল। প্রথমে খালিদের নেতৃত্বে 1000 সৈন্যের একটি বাহিনী প্রেরিত হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গমন করেন ও তায়েফের দুর্গ অবরোধ করেন। এই অবরোধ 10 থেকে 15 দিন স্থায়ী হয়। এই যুদ্ধে মুসলিম পক্ষে 12 জনের অধিক শহীদ হন ও অনেকে আহত হন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ উঠিয়ে নিয়ে ফিরে আসেন। নবম হিজরি সনে তারা মদিনায় এসে ইসলাম কবুল করে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ। এটি ছিল মূলত হুনায়ন যুদ্ধেরই বর্ধিত অংশ। হুনায়ন যুদ্ধ হতে পালিয়ে যাওয়া সেনাপতি মালিক বিন আউফ নাছরি তার দলবল নিয়ে তায়েফ দুর্গে আশ্রয় নিয়েছিলেন। ইতিপূর্বে তার পশ্চাৎধাবনের জন্য 1000 সৈন্যসহ খালেদ বিন অলিদকে পাঠানো হয়েছিল। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ন এর গনিমত সমূহ জির রানাহতে জমা করে রেখে নিজেই তায়েফ অভিমুখে রওনা হয়ে যান। পথিমধ্যে তিনি নাখলা ইয়ামানিয়াহ, কারনুন মানাজিল, লিয়াহ প্রভৃতি অঞ্চল অতিক্রম করেন এবং লিয়াহতে অবস্থিত মালিক বিন আউফের একটি সেনাঘাঁটি গুঁড়িয়ে দেন। অতঃপর তায়েফ গিয়ে দুর্গের নিকটবর্তী স্থানে শিবির স্থাপন করেন। এই স্থানটি বর্তমানে মসজিদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে পরিচিত। ওই সময় তায়েফ শহরটি ছিল এই মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে। বর্তমানে এটি শহরের অন্তর্ভুক্ত। অতঃপর তিনি দুর্গ অবরোধ করেন, যার সময়কালে মতভেদ থাকলেও বিশ্বস্ত মতে 10 থেকে 15 দিন ছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলকাদাহ মাসের 6 দিন বাকি থাকতে মদিনায় পৌঁছেছিলেন। অবরোধের প্রথম দিকে দুর্গের মধ্য হতে বৃষ্টির মতো তীর নিক্ষিপ্ত হয়। তাতে মুসলিম বাহিনীর অনেকে হতাহত হন। পরে তাদের উপরে কামানের গোলা নিক্ষেপ করা হয়, যা খায়বর যুদ্ধের সময় মুসলমানদের হস্তগত হয়েছিল। শত্রুরা পাল্টা উত্তপ্ত লোহার খণ্ড নিক্ষেপ করে। তাতেও বেশ কিছু মুসলমান শহীদ হন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে একটি ঘোষণা প্রচার করা হয় যে, যেসব গোলাম আমাদের নিকটে এসে আত্মসমর্পণ করবে সে মুক্ত হয়ে যাবে। এই ঘোষণায় ভালো ফল হয়। একে একে 23 জন কৃতদাস দুর্গ প্রাচীর টপকে বেরিয়ে আসে এবং সবাই মুসলমানদের দলভুক্ত হয়ে যায়। এদের মধ্যকার একজন ছিলেন বিখ্যাত সাহাবী হযরত আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহু। নারী নেতৃত্বের অকল্যাণ সম্পর্কিত সহিহ বুখারীতে বর্ণিত হাদিসের যিনি বর্ণনাকারী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসন ক্ষমতা নারীর হাতে সমর্পণ করেছে। আবু বাকরাহ নামটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া উপনাম। কেন না বাকরাহ অর্থ কুয়া থেকে পানি তোলার চাক্কি, যার সাহায্যে তিনি দুর্গ প্রাচীর থেকে বাইরে নামতে সক্ষম হয়েছিলেন। পরে তার মনিবের পক্ষ থেকে তাকে ফেরত দানের দাবি করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর মুক্তদাস এবং তাঁর রাসূলের মুক্তদাস। গোলামদের পলায়ন দুর্গবাসীদের জন্য ক্ষতির কারণ হলেও আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা গেল না, কেননা তাদের কাছে 1 বছরের জন্য খাদ্য ও পানীয় মজুদ ছিল। উপরন্তু তাদের নিক্ষিপ্ত তীর ও উত্তপ্ত লৌহখণ্ডের আঘাতে মুসলমানদের ক্ষতি হতে লাগল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তীরের আঘাতে শহীদ হবে সে ব্যক্তি জান্নাতে উঁচু সম্মান পাবে। এতে মুসলিম বাহিনীর জোশ আরও বৃদ্ধি পায়। কিন্তু দুর্গবাসীদের আত্মসমর্পণের কোনো নমুনা পাওয়া গেল না। এ সময় রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ফিরে আসার আহ্বান জানালে কেউ রাজি হয়নি। কিন্তু পরে কিছু লোক আহত হওয়া ব্যতীত কোনো ফল না হওয়ায় তারা অবরোধ উঠিয়ে ফিরে আসতে রাজি হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হল, আপনি বনু ছাক্কিফদের উপরে বদদোয়া করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়াতের জন্য দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি ছাক্কিফদের হেদায়াত করো এবং তাদেরকে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কবুল হয়েছিল এবং সেনানায়ক মালিক বিন আওফসহ গোত্র নেতা আবদে ইয়ালিলের নেতে হাওয়াজেন ও ছাক্কিফ গোত্রের সবাই নবম হিজরির রমজানে মাত্র 11 মাসের মাথায় মদিনায় এসে ইসলাম কবুল করেন। তাদের অন্যতম জনপ্রিয় নেতা উরওয়া বিন মাসউদ জিররানাহ থেকে মদিনায় পৌঁছার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পথে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করে তায়েফে ফিরে আসেন। উল্লেখ্য যে এই সেই তায়েফ যেখানে দশম নববী বর্ষে জুন মাসের প্রচণ্ড দাবদাহে মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাক্কিফ নেতাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বিনিময়ে তাদের নিকট থেকে পেয়েছিলেন তাচ্ছিল্য, কটু কাটব্য এবং লাঞ্ছনাকর দৈহিক নির্যাতন। অথচ আজ শক্তি থাকা সত্ত্বেও তিনি তাদের ক্ষমা করে দিলেন এবং হেদায়াতের দোয়া করলেন। বস্তুত এটাই হল ইসলাম। তায়েফ যুদ্ধে মুসলিম পক্ষে 12 জন শহীদ হন এবং অনেক সংখ্যক আহত হন। কাফেরদের পক্ষে 3 জন নিহত হয়। এ সময় বনু কিনানাহর নেতা সুরাক্বা বিন মালিক বিন জুসুম আল মুদলেজি এসে মুসলমান হন। হিজরতকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাৎধাবন করেন। অতঃপর ব্যর্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে একটি নিরাপত্তানামা লিখে নেন। হুনায়ন এসে তিনি সেটি দেখান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিকটে আসার অনুমতি দেন। অতঃপর তিনি ইসলাম কবুল করেন। হুনায়ন যুদ্ধের গনিমত বণ্টন না করেই জিররানাহতে জমা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে গনিমত বণ্টন করেন। ইচ্ছাকৃত এই বিলম্বের কারণ ছিল হাওয়াজেন গোত্রের নেতারা ক্ষমা প্রার্থী হয়ে আসলে তাদের বন্দীদের ও তাদের মালামাল ফেরত দেওয়া। কিন্তু দীর্ঘ সুযোগ পেয়েও হতভাগাদের কেউ আসল না। অতঃপর ৫ম জুলকাদাহ ফিরে এসে তিনি যুদ্ধজয়ের রীতি অনুযায়ী গনিমত বণ্টন শুরু করলেন। নিয়মানুযায়ী গনিমতের 1/5 রেখে বাকি সব বণ্টন করে দেওয়া হয়। বণ্টনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াল্লাফাতুল কুলুব অর্থাৎ মক্কার নমুসলিম কুরাইশ নেতৃবৃন্দের এবং অন্যান্য গোত্রনেতাদের মুখ বন্ধ করার নীতি অবলম্বন করেন, যাতে তাদের অন্তরে ইসলামের প্রভাব শক্তভাবে বসে যায়। সে মতে তাদেরকেই বড় বড় অংশ দেওয়া হয়। যেমন নেতাদের মধ্যে আবু সুফিয়ান ইবনু হারবকে 40 উকিয়া রৌপ্য এবং 100 উট দেওয়া হয়। পরে তার দাবি মতে তার 2 পুত্র ইয়াজিদ ও মুয়াবিয়াকে 100টি করে উট দেওয়া হয়। হাকিম বিন হেজামকে প্রথমে 100টি, পরে তার দাবি অনুযায়ী আরও 100টি উট দেওয়া হয়। সাফওয়ান বিন উমাইয়াকে প্রথমে 100, পরে 100, পরে আরও 100, মোট 300 উট দেওয়া হয়। তখন সাফওয়ান বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যথেষ্ট দিয়েছেন। ইতিপূর্বে তিনি আমার নিকট সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন, অতঃপর তিনি আমাকে দিতে থাকেন। অবশেষে এখন তিনি আমার নিকটে সবচাইতে প্রিয় ব্যক্তি। সাফওয়ান তখনও মুশরিক ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা বিজয়ের দিন থেকে 4 মাস সময় দিয়েছিলেন। অতঃপর হারেছ বিন কালদাহকে 100 উট এবং অন্যান্য কুরাইশ নেতাকেও 100 করে উট দেওয়া হয়। অন্যদেরকে মর্যাদা অনুযায়ী 50, 40 ইত্যাদি সংখ্যায় উট দিতে থাকেন। এমনকি এমন কথা রটে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করছেন যে কারো আর অভাব থাকবে না। এর ফলে বেদুইনরা এসে এমন ভিড় জমালো যে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিকটে কোণ ঠাসা হয়ে পড়লেন, যাতে তাঁর গায়ের চাদরটা জড়িয়ে গেল। তখন তিনি বলে উঠলেন, হে লোকেরা, চাদরটা আমাকে ফিরিয়ে দাও। যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, যদি আমার নিকটে তেহামার বৃক্ষরাজি গনিমত হিসাবে থাকত,
তাও আমি তোমাদের মধ্যে বন্টন করে দিতাম। তখন তোমরা আমাকে কৃপণ, কাপুরুষ বা মিথ্যাবাদী হিসাবে পেতে না। তারপর স্বীয় উটের দেহ থেকে একটি লোম উঠিয়ে হাতে উঁচু করে ধরে বললেন, হে জনগণ, আল্লাহর কসম, ফাই বা গনিমতের কিছুই আমার কাছে আর অবশিষ্ট নেই, এমনকি এই লোমটিও নেই 1/5 ব্যতীত, যা অবশেষে তোমাদের কাছেই ফিরে যাবে। এইভাবে নৌমুসলিম মুআল্লাফাতুল কুলুবদের দেওয়ার পর বাকি গনিমত সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করা হয়। জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু কে হিসাব করার দায়িত্ব দেওয়া হয়। তাতে দেখা যায় যে প্রতিজন পদাতিকের মাত্র 4টি উট ও 40টি বকরী এবং অশ্বারোহীর 12টি উট ও 120টি করে বকরী ভাগে পড়েছে। এই যৎসামান্য গনিমত নিয়েই তাদেরকে খুশি থাকতে হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি কাউকে দেই, কাউকে ছাড়ি। যাকে আমি ছাড়ি সে আমার নিকটে অধিকতর প্রিয় তার চাইতে যাকে আমি দেই। উভয়ে মুমিন হওয়া সত্ত্বেও একজনকে দিচ্ছেন, অন্যজনকে দিচ্ছেন না। সাদ বিন আবু ওয়াক্বাস রাদিয়াল্লাহু আনহু এর এমন একটি প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কাউকে দিচ্ছি এবং তাদের মধ্যে যারা আমার নিকট অধিক প্রিয় তাদেরকে ছাড়ছি এজন্য যাতে তারা উপরমুখী হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়। তিনি বলেন, আমি কুফরি থেকে নতুন আগত লোকদের দিচ্ছি তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এই যুদ্ধে বিজয়ের ফলে আরব বেদুইনদের বড় ধরনের কোনো বিদ্রোহের সম্ভাবনা তিরোহিত হয়ে যায়। নও মুসলিমদের মনে ইসলামের অপরাজেয় শক্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস জন্মে। তাদের মধ্যকার দুষ্টুরা কখনো আর ইসলামের বিরোধিতা করার চিন্তা করেনি। এই যুদ্ধে বিজয়ের ফলে মুসলিম শক্তি আরব উপদ্বীপে অপ্রতিদ্বন্দ্বী শক্তিরূপে আবির্ভূত হয়। তৎকালীন বিশ্বশক্তি রৌমকোয়ন ব্যতীত তখন মুসলিম শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। গাজওয়া হুনায়ন ও তায়েফ থেকে প্রাপ্ত বিধানসমূহ: 1. মুশরিকদের নিকট থেকে যুদ্ধাস্ত্র ধার নেওয়া সিদ্ধ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন উমাইয়ার কাছ থেকে 100 বর্ম ধার নিয়েছিলেন। 2. আওতাস যুদ্ধের দিন বিবাহিতা বন্দিনীদের বিধান সম্পর্কে সূরা নিসা 24 আয়াত নাজিল হয়, যাতে বলা হয় যে তাদের ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস নিষিদ্ধ, আর ইদ্যত শেষ হয় গর্ভবতী নারী সন্তান প্রসব করলে এবং অন্য নারীদের ঋতু এলে। 3. গায়ের মাহরাম হিজরা নারীদের গৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়, যা ইতিপূর্বে সিদ্ধ ছিল। কিন্তু তায়েফ দুর্গ অবরোধের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক হিজরা পুরুষ কর্তৃক বাদিয়াহ বিনতে গায়লান সাকাফির সৌন্দর্য বর্ণনা শুনেন। ফলে তিনি তাদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন। 4. নারী, শিশু, বৃদ্ধ এবং শ্রমিকদের মধ্যে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা জারি হয়। 5. দারুল হারবে দণ্ডবিধি কার্যকর করা সিদ্ধ, যা হুনায়নের দিন জনৈক মদ্যপায়ীর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। 6. ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কিংবা মুসলমানদের বিরুদ্ধে অনিষ্টকারিতা প্রতিরোধের জন্য অথবা মুসলমানদের আশু কল্যাণ লাভের স্বার্থে নৌমুসলিম বা অন্যদের প্রতি গনিমত বা জাকাতের মাল প্রদান করা সিদ্ধ। 7. জিররানাহ থেকে ওমরাহ করার বিধান চালু হয়।